নাই? আপনার মতন সাদা দাড়িওয়ালা লোক আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমরা এখনো ভুলি নাই বালির ঘাটের কথা। বালির ঘাটে একটা বাস উল্টালছিল না ভাই? তো ওই বাসের ভিতরে মনে হয় এই সাদা দাড়িওয়ালা লোকগুলানি ছিল, আর কেউ ছিল না নাকি ভাই? হ্যাঁ, শিশু ছিল, তারপরে নারী ছিল, পুরুষ ছিল, যুবক ছিল, যুবতী ছিল, বৃদ্ধ ছিল, সবাইকে নিয়ে গিয়ে পানির ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, তো ভাই রে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। জলঙ্গির নদীতে কুয়াশার মধ্যে দিয়ে বাস পানিতে ঢুকে গিয়েছিল, মনে পড়ে? হ্যাঁ, করমণ্ডল এক্সপ্রেস একটা ট্রেনের নাম। এই করমণ্ডল এক্সপ্রেসটা আপনার উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে তিনোটা ট্রেন একসঙ্গে অ্যাক্সিডেন্ট করেছিল না করেনি ভাই? যুবকেরা বলতে পারবে, এই যুবকেরা করেছে না করেনি? আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতে পেলাম 300 থেকে 350 ছেলে দুনিয়া থেকে বিদায়। ট্রেনের ভিতরে হাসি হয়, কান্না হয়, এরকি হয়, ঠাট্টা হয়, গান হয়, ঘুমানো হয়, সব মুহূর্তের মধ্যে কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও বাঁচাও। কার হাত নাই, কারো পা নাই, কারো দেহ থেকে প্রাণ পাখিটাই চলে গেছে। তাই আমি বলবো ভাই, এই যে বাজার, এই যে ইসলাম ধর্মের সৌন্দর্য, এই সৌন্দর্য আবার দয়ার নবী আমাদেরকে দিয়ে গেছে। অতএব সেই নবীর আদর্শ নিয়ে বসে যাও ভাই সোনা। আপনি যখন কবরে যাবেন, আপনার কবরে আপনার নবী আসবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে যারা রাস্তায় ঘোরাঘুরি করছে, বান্ধবী নিয়ে, বন্ধু নিয়ে, বন্ধুদের সাথে আড্ডা মারছে, এক মইরে গেলে কি একটা বন্ধু কবরে যাবে? একটা বান্ধবী কবরে যাবে? কেউ যাবে না। তাহলে আপনার বাবা মা কেউ কবরে যাবে না। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কির রাজুল, সশরীরে আপনার নবী, আমার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি আমার বলছেন, এ লাগায়া বাজার দয়ার নবী গো আমার, এ আরাম করছেন সোনার মদিনা। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এ লাগায়া এ গহরায়া ইসলাম দয়ার নবী গো আমার, হাজির আছেন সারা দুনিয়া, দয়া রাসূল গো আমার, গড়ায়া সংসার এ শুইয়া আছেন সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মামলার সেখানেতে জন্ম নিল নবী মহাকাতে, দয়ার নবী গো আমার, গড়ায়া ইসলাম আরাম করছেন সোনার মদিনা। দয়ার হাবিব গো আমার, গড়ায়া ইসলাম শুইয়া আছেন সোনার মদিনায়। আরে নবী বলেন হযরত আলী, বিছানা রইল খালি, আমার বিছানায় শুয়ে যাও। দয়ার নবী গো আমার, এ গড়ায়া ইসলাম আরাম করছেন সোনার মদিনায়। ভাইরে ওই নবীর নামে এ দুরূদ পড়িলে, ওই নবীর নামে এ দুরূদ পড়িলে, হাবিয়া দু চোখ নিভে যায়। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এ দয়া রাসূল গো আমার, এ গড়ায়া ইসলাম আরাম করছেন সোনার মদিনায়। সম্মানিত আমার বাবাজি, আমার ভাই জানেরা, আপনাদেরকে একটা কথা বললাম যে আজকের সভা হলো কোরআনকে বাঁচানোর জন্য। এই কোরআনকে ব্যান্ড করার জন্য বিধর্মীরা বলেন ষড়যন্ত্র করছে না করছে না গো? এই কথা বলতে হবে, করছে না করছে না? করছে। শুনেন, এই কোরআন হলো আমাদের মাথার মগজ, আমাদের বুকের খনি, চোখের মণি। কারণ মুমিন মুসলমানদের জন্য কোরআন চোখের মণি, কারণ এটা আমার আল্লাহর কালাম। কথা ঠিক না ঠিক ভাই? এটা আমার আল্লাহর কথা। সেই কোরআন, সেই কোরআনকে যুগের পর যুগ বিরোধিতা করে আসছে,
কিন্তু কোরআনের কিছুই করতে পারে নাই। সেই সমস্ত জালেমেরা বেইজ্জতি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সম্মানিত আমার বাবাজি, আমার ভাই সোনা মানিক, আমি আপনাদেরকে বলবো যে এই ভারতের জমিনে আপনার 1985 সালে শীতল সিং নামে একজন ব্যক্তি কলকাতার হাইকোর্টে মামলা করেছিল। যুবকেরা, তোমরা আজ মুসলমানের ছেলে, তোমাদেরকে বলে যাই ভাই, আজকে তুমি যখন বিপদে পড়ো তখন আল্লাহ বলে ডাকো, তুমি যখন বিপদে পড়ো তখন মৌলবীর কাছে ছুটো, কিন্তু তার আগ পর্যন্ত তুমি একটু চেষ্টাও করলে না ইসলাম কি জিনিস, কোরআন কি জিনিস, মাদ্রাসা কি জিনিস, মসজিদ কি জিনিস। কিন্তু আজকে তোমার এই ধরনের ব্যবহারের জন্য দুনিয়ার পৃথিবীর আপনার বিধর্মীরা আজকে মুসলমানদেরকে কোণঠাসা করছে। আজকে শুধু আমাদের আদর্শের কারণে আজ আমরা এই জায়গা থেকে দূরে সরে গেছি। সম্মানিত বাবাজি, আমার ভাইয়ের আপনাদেরকে বলে যাই, এই যুবক শোনো, 1985 সালে কলকাতার হাইকোর্টে আপনার এই কোরআনের উপরে মামলা করেছিল শীতল সিং নামে। কিন্তু ওই কোরআন আপনার হাইকোর্টের জজ সাহেব বলেছিল যে এটা মুসলমানদের, এটা একটি ধর্মগ্রন্থ, এই ধর্মগ্রন্থকে ব্যান করার কোনো আইন ভারতের সংবিধানে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, ওই যখন কলকাতার হাইকোর্টে যখন মামলা করা হয়েছিল, দিল্লির জামে মসজিদের ইমাম সাহেব বলেছিল যে সারা পৃথিবীর মুসলমানদের মাথার মগজ, সারা পৃথিবীর মুসলমানদের বুকের খনি, চোখের মনি, এই কোরআনকে যদি কেউ ব্যান করার রায় দেয়, আমি ইমাম সাহেব দিল্লির জামে মসজিদের ইমাম বলছি, সেই জজের বুকের উপরে পা তুলে দিয়ে তার বাম হাত দিয়ে তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে ব্যান করতে পারে নাই, তাদেরই বাবাজি পেতাত্তা এসে ভরপুর করলো 2021 সালে, যার নাম হলো ওয়াসিম রেজভি। এই ওয়াসিম রেজভি কোরআনের 26টা আয়াতের উপরে মামলা করেছিল। ভারতের সবচাইতে বড় আদালত সুপ্রিম কোর্টে, সেই সুপ্রিম কোর্টে যখন আপনার এই ওয়াসিম রেজভি কোরআনের 26টা আয়াতের উপরে মামলা করেছিল, সেই সুপ্রিম কোর্টের আপনার জজ সাহেব বলেছিল, ওয়াসিম রেজভি এটা একটা মুসলমানদের ধর্মগ্রন্থ, অর্থাৎ এই ধর্মগ্রন্থকে ব্যান করার আইন এই ভারতবর্ষের আইনে নাই। অতএব একটা সম্প্রদায়ের মানুষকে, একটা মুসলিম জাতিকে আঘাত করার কারণে, কারণ কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে মুসলমানদের রক্তক্ষরণ হয়। কথা ঠিক না বেঠিক ভাই? মুসলমানদের রক্তক্ষরণ হয়। তো এবার কি করলো, তুমি যে মুসলমানদেরকে আঘাত দিলে এবং ভারতের সুপ্রিম কোর্টের মূল্যবান সময়টাকে নষ্ট করলা, এর কারণে তোমার 50,000 টাকা জরিমানা করা হয়েছিল। বাবা, সেই ওয়াসিম রেজভি মিটে গেছে, কোরআন মিটে নাই। তারই পেতাত্তা এসে ভর করলো 2026 সালে, যার নাম হলো ওয়াসিম সরকার। এই শুনেছেন না শুনেননি ওয়াসিম সরকারের কথা? আমাদের কোরআনে নাকি বলা আছে মুশরিককে পালিয়ে ধরো আর কাটো। হ্যাঁ বেটা, কোরআন শরীফ হলো আটলান্টিক মহাসাগর। তুমি ডুব মারিয়ে যদি বলো যে আমি মণিমুক্তা তুলি নিয়ে আসবো, লাগ ধরিয়ে যদি ডুব মারি, ভিতরে যেতেই আটলান্টিক মহাসাগরের নিচে যেতেই বাবাজি 10 মিনিট সময় লাগবে। এখন আমি মণিমুক্তা তুলবো তো নাককে চেপে ধরলাম, নাককে চেপে ধরে মারলাম ডুব, বলেন আমি বাঁচবো না মরবো গো ভাই? যদি আমি লাকটাকে চেপে ধরে ডুব মারি, যেতে সময় লাগবে আমার 10 মিনিট, তাহলে যেতে 10 মিনিট, আসতে 10 মিনিট, 20 মিনিট। তো যদি লাকটাকে 20 মিনিট চেপে ধরা হয়, মুখটাকে চেপে ধরা হয়, তাহলে পটল তুলবে না তুলবে না গো? পটল তুলবে। তো বাবাজি, এই ওয়াসিম রেজভি একটা মূর্খ, একটা গায়ক, একটা গান করা ব্যক্তি, সে আমাদের ধর্মগ্রন্থ নিয়ে মাস্তানি দেখায়। বাবা 1920 সালে ইংরেজদের আমলে রাজপাল নামে একজন ব্যক্তি এই ভারতের জমিনে আপনার একটি কিতাব লিখেছিল। কিতাবটার নাম হলো রঙ্গিলা রসুল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে রঙ্গিন রসুল বলেছিল। মুসলমানেরা রাস্তায় নেমে গেল, মুসলমানেরা বাবাজি আন্দোলন শুরু করে দিল। কিন্তু ইংরেজ আমলে বাবারে কারো যদি ধর্মে আঘাত করা হতো, সেরকম পানিশমেন্ট দেওয়া হতো না, সাজা দেওয়া হতো না, 6 মাসের জেল দেওয়া হয়েছিল। কিন্তু বাবা তাকে তার আগেই বাবাজি খালাস করে নেওয়া হয়েছিল। কিন্তু বাবা গো, ওদের ভিতরে
তবে সেই সময়তে 1920 সালে ওই ঘটনাটা যখন কেতাবটা প্রকাশ্যে আসলো তখন 1927 সাল, ওই 1927 সালে যখন রাজপাল সিং যখন আপনার বইটাকে প্রকাশ্যে আনলো, এমন সময়তে ওই জাহান্নামের কুকুরটাকে দুনিয়ার কোন আলেম বাবাজি তাকে জাহান্নামে পাঠাইয়াছিল না, কোন মুফতি তাকে জাহান্নামে পাঠাইয়াছিল না। এরে যুবক, তোমাদের মতন একটা যুবক যার বয়স হলো মাত্র 23 বছর। কত বছর? 23 বছরের একটা যুবক। আজকের যুবকেরা বাবাজি আমাদের কাছে আসতে রাজি না, সভাতে বসতে রাজি না। সে কি ছিল জানেন? সে একটা কাঠ মিস্ত্রি, একটা কাঠুরিয়া, একটা কাঠ মিস্ত্রি। সেই কাঠ মিস্ত্রি, ওর মনে ছিল নবীর প্রেম, নবীজির প্রেম ভালোবাসা। ওই নবীর প্রেম নিয়ে যখন বাবা আন্দোলন শুরু হয়ে গেল, চতুর্দিকে আন্দোলন চলে, রাজপালকে কেউ কিছু করতে পারে না। এমন সময়তে ওই বাবা ইলমুদ্দিন, ওই ভাই ওই ইলমুদ্দিন একজন নবীর আশিক ছিল, নবীর প্রেমিক ছিল বাবা। ওই ইলমুদ্দিন চিন্তা করছে, আহারে আমার নবী যদি না আসতো আমি দুনিয়াতে আসতাম না, আমার নবী যদি না হতো আসমান সৃষ্টি হতো না, জমিন সৃষ্টি হতো না। একটা দৌড় দিয়া বাবাজি তার মা জননীকে গিয়ে বলছে, মা গো মা, একটা বার বলো না মা, আমার নবী কি রঙ্গিলা রসুল ছিল নাকি? মা নাউজুবিল্লাহ পড়ে বাবাজি বেটাকে বলছে, বেটা রে এই কথা বলিও না রে বেটা, আমার নবীর শান ছোট হয়ে যাবে রে বেটা। বলে, মা গো, যদি আমার নবী যদি রঙ্গিলা রসুল না থাকতো তাহলে আজকে জীবনকার মতো দুধের দাবি মাফ করে দাও গো মা। ও মা, আজকে হয় কোরআনের, আজকে হয় নবীর দুশ্মন দুনিয়াতে থাকবে, আর নচেত নবীর প্রেমিক দুনিয়াতে থাকবে। বলে, কেন রে বেটা? বলে, মা গো, যেই ব্যক্তি আমার নবীকে রঙ্গিলা রসুল কিতাব লিখেছে, ওই ব্যক্তিটাকে আজকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব গো মা। ভাই একটা বার তুমি আমাকে বিদায় দাও। মায়ের কাছে বিদায় নিয়ে বাবা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। এবার মার কাছ থেকে বিদায় নিয়ে টুকটুক করে চলে গেল। যাওয়ার পরে তালাশ করতে শুরু করেছে রাজপাল সিং, যে আমার নবীকে অপমান করে কিতাব লিখেছে, কিতাবকে প্রকাশ করেছে, আজকে দুনিয়ার জমিনে তাকে রাখবো না। অতি কষ্ট করে অল্প সংখ্যক বাবা কিছু টাকা গুছিয়ে একটা চাকু কিনেছিল বাবা, একটা ছুরি কিনেছিল। ওই ছুরিটা জামার ভিতরে নিয়ে তালাশ করে। যখন রাজপাল সিং তার লাইব্রেরিতে যখন বাবাজি আপনার অবস্থান করেছে, একজন ব্যক্তিকে জিজ্ঞেস করে, রাজপালকে গো? রাজপালটাকে বলে, ওই যে লাইব্রেরি দেখা যাচ্ছে, ওই লাইব্রেরির ভিতরে যেই ব্যক্তি বসে আছে ওইটাই হলো রাজপাল সিং। বাবা রে, ওই 23 বছরের নৌজওয়ান, 23 বছরের যুবক আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে কাছে গিয়ে বলে, জাহান্নামের কুত্তা, তুই আমার নবীকে তুই রঙ্গিলা রসুল বলেছিস। আমি একজন নবীর আশিক, আমি একজন নবীর প্রেমিক, আমি নবীকে মুহাব্বত করি, নবীকে ভালোবাসি। ওরে রাজপাল সিং, আমার আর শরীরে মুসলমানের রক্ত বইছে, আমার শরীরে আজকে মুসলমানের রক্ত চলছে। ওরে রাজপাল সিং, আমার নবীকে যে অপমান করেছিস তোকে আর জিন্দা রাখবো না। একের পর এক বাবা ছুরি দিয়ে যখন আঘাত করলো, মুহূর্তের মধ্যে ওখানে বাবাজি ওই রাজপাল সিং দুনিয়া থেকে বিদায় হয়ে জাহান্নামে চলে গেল। কিন্তু বাবা গো, আমাদের দেশে যদি কেউ যদি বাবা কাউকে মার্ডার করে, দেখবেন ওই জায়গাতে আর কেউ থাকবে না, পালিয়ে যাবে। কিন্তু নবীর প্রেমিক আমার আল্লাহর গোলাম ইলমুদ্দিন, কেউ আলিমুদ্দিন নামেও চিনে, ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ওখান থেকে কোথাও পালিয়ে গেলেন না, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়ে গেল। এ বাবারা, সমস্ত মুসলমানেরা বাবারে রাজপাল
ইকবাল সিংকে খুন করার জন্য মুসলমানেরা যারা বাবাজি শক্তিধর মুসলমান তারা আপনার ইলমুদ্দিনের কাছে যায় আর বলে, ইলমুদ্দিন একটা বার শুধু তুমি বলবা উকিলের সামনে, জজের সামনে একটা বার বলবা আমি যখন তাকে মারি আমার কোনো হুঁশ ছিল না। ইলমুদ্দিন বলেছিল, ওগো দুনিয়ার মুসলমান, আমার নবীকে যেই রঙ্গিলা রসুল বলেছে আমি তাকে উপযুক্ত শাস্তি দিয়েছি, অতএব আমি মিথ্যা কথার আশ্রয় নিতে চাই না। মুসলমান বাবা গো, এমন সময়তে বিচারে আদালতে রায় হয়ে গেল ইলমুদ্দিনকে ফাঁসি দেওয়া হবে, ইলমুদ্দিনকে ফাঁসি দেওয়া হবে। হে মুসলমান বাবাজিরা আমার ভাই জানেরা, ইলমুদ্দিনকে যখন ফাঁসি দেয় ইলমুদ্দিন তখন হাসিতেছে। হাসে কেন গো? কারণ ইলমুদ্দিন জানে আমি নবীর প্রেমে যেই কাজ করেছি, আমাকে যদি ফাঁসি দেয় তাহলে আমার আল্লাহ সাথে সাথে আমাকে জান্নাতে দিবে। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ।